ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াই বন্ধে হামাস নেতাদের কাছে বিশাল অঙ্কের প্রস্তাব পৌঁছালেও তা সোজাসুজি প্রত্যাখ্যান করেছেন তারা। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষে যাবেন না, এই বার্তাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হামাস নেতারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ ও কাতার ভিত্তিক আল আরাবি আল জাদিদ এর বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র হামাসকে প্রস্তাব দিয়েছিল $200 কোটি, পাশাপাশি অস্ত্র জমা ও গাজা উপত্যকা ছেড়ে চলে যাওয়ার শর্তে বিলাসবহুল জীবন, নিরাপদ আশ্রয় ও স্বজনদের নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ। তবে সব সুবিধা, সম্পদ ও আরামের প্রস্তাব পেয়েও হামাস নেতারা তা প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়ে দেন, স্বাধীনতার প্রশ্নে কোনো লোভ কাজ করে না, ফিলিস্তিনের মুক্তির জন্যই চলবে তাদের সংগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই মনোভাবের প্রতিচ্ছবি যেন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনোরার। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছেন তিনি। শুধু তিনি নন, ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ সহ হামাসের অন্তত 16 জন শীর্ষ নেতা প্রাণ দিয়েছেন ইসরায়েলি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে। সীমিত অস্ত্র ও প্রযুক্তি নিয়ে তারা লড়াই করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে। প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রস্তাব রাখা হয়েছিল হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডসের শীর্ষ কমান্ডারদের সামনে। তারা সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং জানান, ফিলিস্তিনের স্বাধীনতার পথেই থাকবে তাদের অঙ্গীকার। সবশেষে হামাস নেতারা দৃঢ় বার্তা দেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই কোনো অবস্থাতেই থামানো হবে না, আর মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে কোনোদিন বিশ্বাসঘাতকতা করা হবে না। নাইম আরাবি, ঢাকা পোস্ট।